হাট থেকে গরু নিয়ে আসার পর আমরা কি কি পরিচর্যা ও চিকিৎসা দিয়ে থাকি এই ভিডিওতে পুরো তুলে ধরব। আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ এগ্রো থেকে সবাইকে শুভেচ্ছা। আমাদের নতুন কালেকশন করা গরুগুলো সবগুলো গরুই এফএফটি রোগে আক্রান্ত হয়েছে। অনেকেই বলেন যে আমাদের খামারের গরুগুলো এত পরিমাণে এফএমডিতে আক্রান্ত হয় কেন। আসলে আমাদের এইখানের গরুগুলো বেশিরভাগই আমরা যখন হাট থেকে নিয়ে আসি, আনার পরপরই এফএমডিতে আক্রান্ত হয়ে যায়। কারণ আমাদের এইখানের গরুগুলো অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন হাট ঘুরে ঘুরে আমাদের এখানে আসে। এই কারণে দেখা যায় খামারে নিয়ে আসার এক দুদিন পরের থেকেই গরুগুলো মুখ দিয়ে প্রচণ্ড পরিমাণে লালা ঝরে। এরপর দেখা যায় যে ধীরে ধীরে পায়ে ঘা বের হয়। এফএমডি আক্রান্ত গরুর চিকিৎসায় আমরা কখনোই অ্যান্টিবায়োটিক ইউজ করি না, কারণ এমনিতে গরুটা অনেক দুর্বল হয়ে পড়ে। এই কারণে ইঞ্জেকশন অথবা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ইউজ করলে দেখা যায় যে গরুটা আরও বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। এই কারণে আমরা মুখের ঘা সারাতে আমরা প্রথমত অ্যাপথোকেয়ার সাথে রিবোসোন ট্যাবলেট, এটা দিনে 3 থেকে 4 বার মুখে জিহ্বাতে লাগিয়ে দেই এবং গরুর পায়ের ক্ষত স্থানে আমরা প্রতিদিন 2 বার করে পটাশ পানি দিয়ে ধুয়ে দেই এবং সাথে মোটরসাইকেলে ব্যবহৃত পোড়ামোবিল, সেটা আমরা দিনে 2 থেকে 3 বার গরুর পায়ের ঘা স্থানে লাগিয়ে দিই। এফএমডি আক্রান্ত গরুকে সবসময় আমরা নরম বালু মাটির মধ্যে রাখি, যাতে পায়ের খুরে কোনো রকম আঘাত না পায়। এফএমডি আক্রান্ত গরুর পায়ের খুরে যদি আঘাত পায় তাহলে দেখা যায় অনেক সময় খুর ফেটে যায় এবং খুর পরিবর্তন হওয়ার চান্স থাকে। আর যদি খুর ফেটে খুর পরিবর্তন হওয়া শুরু করে তাহলে ওই খুর যে পর্যন্ত পরিবর্তন না হবে ওই পর্যন্ত আপনি গরুকে কখনোই ফ্যাটিনিং করতে পারবেন না। আপনি যতই খাবার দেন ওই গরু কখনোই মোটা তাজা হবে না যে পর্যন্ত খুরটা পরিবর্তন না হবে। এই কারণে এফএমডি আক্রান্ত গরুকে সবসময় নরম মাটিতে রাখার চেষ্টা করবেন। সবচাইতে ভালো হয় বালু মাটিতে রাখলে, এতে গরুর পায়ের খুরে আঘাত লাগবে না এবং খুরও ফেটে যাবে না। গরুর জ্বর ও ব্যথা নাশক হিসেবে আমরা ব্যবহার করি ফার্স্ট ট্যাবলেট। এরপর যখন গরুটা হালকা সুস্থর দিকে আসে, যখন ঘাটা শুকানো শুরু করে, তখন আমরা গরুকে আইভারমেকটিন গ্রুপের ইঞ্জেকশন এসিমেক 1%, এটা প্রতি 50 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি হারে চামড়ার নিচে প্রয়োগ করে দিই। সাথে অ্যান্টিহিস্টামিন হিসাবে অ্যালারবেট অথবা এস্টাভেট ইউজ করি। প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 5 থেকে 10 মিলি গভীর মাংসপেশিতে পুশ করা হয়। গরুটার পায়ের ঘা পুরোপুরি না সারা পর্যন্ত আমরা গরুকে এরকম বাহিরে বালুর মধ্যেই রেখে দিই। যখন ঘাটা পুরোপুরি শুকিয়ে যায় তখন আমরা গরুকে ভালোভাবে গোসল করিয়ে মূল শেডে তুলে ফেলি। মূল শেডে তোলার পর দেখা যায় 1 থেকে 2 দিন পরে আমরা প্রথমে গরুকে কৃমির ট্যাবলেট খাওয়াই। কৃমির ট্যাবলেট খাওয়ানোর পরে আমরা গরুকে লিভার টনিক এবং জিঙ্ক দেই 5 থেকে 7 দিন। কৃমি ট্যাবলেট খাওয়ানোর 7 থেকে 10 দিন পরে পুনরায় আমরা গরুকে কলিজা কৃমির ইঞ্জেকশন নাইট্রোনেক্স প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 4 থেকে 5 মিলি হারে চামড়ার নিচে পুশ করে দেই। সাথে অ্যান্টিহিস্টামিন হিসেবে অ্যালারবেট অথবা এস্টাভেট গভীর মাংসপেশিতে পুশ করে দিই। হাট থেকে নতুন গরু নিয়ে আসার পরে আমরা এভাবেই গরুকে চিকিৎসা ও পরিচর্যা করে থাকি। সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।